এর আগে ৩টি ভিডিওর মাধ্যমে ভারতের প্রতিরক্ষার আমরা ৭৫টা প্রশ্ন কভার করেছি। আজকে তার লাস্ট পার্ট। এই ভিডিওর মাধ্যমে আমরা ৭৬ থেকে ১০০ পর্যন্ত প্রশ্নগুলো কভার করব। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো অগ্নি প্রাইম কী? অগ্নি প্রাইম হলো নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল। এটি হালকা এবং আরও নির্ভুলভাবে নিখুঁতভাবে এটি কাজ করে। পরবর্তী প্রশ্ন হলো আইএনএএস এর পুরো নাম কী? আইএনএএস এর পুরো নাম ইন্ডিয়ান নেভাল এয়ার স্কোয়াড্রন। এটি নৌবাহিনীর বিমান স্কোয়াড্রনের একটি ইউনিট। পরবর্তী প্রশ্ন হলো ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এর নেতৃত্ব কে দেন? যে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল আছে নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী। এই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এটি অস্ত্র ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলটের নাম কি? ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলটের নাম হচ্ছে আবেনি চতুর্বেদী, ভাবনা কান্ত এবং মোহনা সিং। এরা 2016-তে প্রথম ফাইটার স্কোয়াডে যোগ দেন এবং এই তিনজনই প্রথম মহিলা ফাইটার পাইলটের হিসাবে যুক্ত হয়েছিলেন, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি যে তিনজন ছিলেন ভারতের প্রথম মহিলা পাইলট। নেক্সট প্রশ্ন হলো SAMHO কি? SAMHO হলো একটি ট্যাঙ্ক চালিত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যেটি ভারতের একমাত্র ট্যাঙ্ক অর্জুন ট্যাঙ্ক যেটা DRDO তৈরি করেন তারই একটি মিসাইল হচ্ছে এই SAMHO। নেক্সট প্রশ্ন হলো ভারতের সবচাইতে বড় সেনা কমান্ড কোনটি? ভারতের সবচাইতে বড় সেনা কমান্ড হলো নর্দার্ন কমান্ড, যেটি জম্মু কাশ্মীর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত। পরবর্তী প্রশ্ন হলো সেনাবাহিনীতে সবচাইতে উচ্চতর সম্মানীয় পদ কোনটি? তো সেনাবাহিনীতে সবচাইতে উচ্চতর সম্মানীয় পদ হলো ফিল্ড মার্শাল। এটি শুধুমাত্র ব্যতিক্রম ক্ষেত্রে দেওয়া হয়, বর্তমানে সক্রিয় নয়। পরবর্তী প্রশ্ন হলো ক্যাবাজ কি? ক্যাবাজ হলো টর্পেডো ডিফেন্স সিস্টেম। এটি নৌবাহিনীর জাহাজকে টর্পেডোর হাত থেকে রক্ষা করে। নেক্সট প্রশ্ন হলো সেনাবাহিনীর পোশাকে অলাইভ গ্রিন রং কেন ব্যবহার করা হয়? সেনাবাহিনীর পোশাকে অলাইভ গ্রিন রং ব্যবহার করা হয় কারণ সহজেই ছদ্মবেশের জন্য, অর্থাৎ প্রকৃতির সঙ্গে সহজে লুকিয়ে যাবে, সেই জন্য এই অলাইভ গ্রিন রংটি সেনাবাহিনীর পোশাকে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হলো কোস্ট গার্ড ডে কবে পালিত করা হয়? কোস্ট গার্ড ডে পালিত করা হয় 1 ফেব্রুয়ারি। এর আগে আমরা কবে নেভি ডে, কবে আর্মি ডে পালন করা হয়, এগুলো আমরা সব আগের ভিডিওতে দেখেছি। তো অবশ্যই আগের ভিডিও দেখলে সবাই জানতে পেরে যাবে যে কোনটাকে আর্মি ডে বলা হয়, কোনটাকে নেভি ডে বলা হয়। তো কোস্ট গার্ড ডে পালন করা হয় 1 ফেব্রুয়ারি। সেনাবাহিনীর সিয়াচিন বেস ক্যাম্প কোথায় অবস্থিত? সেনাবাহিনীর সিয়াচিন বেস ক্যাম্প অবস্থিত লে লাদাখে। বিশ্বের সবচাইতে যুদ্ধক্ষেত্র এই লে লাদাখে অবস্থিত, বা সিয়াচিন গ্লেসিয়ারকে বলা হয়। নেক্সট প্রশ্ন হলো মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষার ক্ষেত্রে কোন প্রকল্পের প্রভাব ফেলেছে? মেক ইন ইন্ডিয়ার ফলে ভারতের প্রতিরক্ষিতার অস্ত্র এবং যুদ্ধযান স্বনির্ভর অর্থাৎ দেশীয় হিসাবে গড়ে তোলার জন্য এটি প্রভাব ফেলেছে। দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা সামগ্রী তৈরি করার লক্ষ্যে এটি মেক ইন্ডিয়া প্রকল্পটি কাজ করেছে। পরবর্তী প্রশ্ন হলো ভারতের পারমাণবিক নীতি কী? ভারতের পারমাণবিক নীতি হলো নো ফার্স্ট ইউজ, অর্থাৎ ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। যদি অন্য দেশ ব্যবহার করে তাহলে ভারত ব্যবহার করবে, এটাই হলো ভারতের পারমাণবিক নীতি। পরবর্তী প্রশ্ন হলো ভারতের সশস্ত্র বাহিনী মহিলাদের স্থায়ী কমিশন কবে কার্যকর হয়? তো ভারতের সশস্ত্র বাহিনীতে মহিলাদের স্থায়ী কমিশন কার্যকর হয়েছিল 2020 সালে। সুপ্রিম কোর্টের আদেশে এটি বাস্তবায়িত হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো রুদ্রাম কি? রুদ্রাম হলো অ্যান্টি রাডার মিসাইল, যেটি বিমান থেকে শত্রু রাডারকে ধ্বংস করতে ব্যবহার করা হয় এই রুদ্রাম অ্যান্টি রাডার মিসাইলকে। নেক্সট প্রশ্ন হলো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অবস্থিত দেরাদুনে। এটি অফিসার প্রশিক্ষণের প্রধান প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্ন হলো C-17 গ্লোব মাস্টার কোন বাহিনীর অংশ? তো C-17 গ্লোব মাস্টার হলো ভারতীয় বিমান বাহিনীর অংশ। এটি একটি বিশাল পরিমাণের সামগ্রী এবং সেনা পরিবহনের জন্য ব্যবহার করা হয় এই C-17 গ্লোব মাস্টার বাহিনীকে। নেক্সট প্রশ্ন হলো আইএনএস ভাগীর কোন শ্রেণীর সাবমেরিন? তো আইএনএস ভাগীর হলো একটা স্করপিন ক্লাস সাবমেরিন। এটি ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক সাবমেরিন। নেক্সট প্রশ্ন হলো কোন সংস্থা AK-203 রাইফেল তৈরি করেছেন? AK-203 রাইফেল তৈরি করেছেন ভারত এবং রাশিয়ার যৌথ সংস্থায়। এটি কানপুরে তৈরি করা হয়েছে। হলো ভারতের প্রতিরক্ষা গবেষণা কোন প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়? ভারতের প্রতিরক্ষা গবেষণা নেতৃত্ব দেন DRDO। এটি নতুন প্রযুক্তি এবং অস্ত্র তৈরিতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন হলো স্পাইডার কি? স্পাইডার হলো একটি এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েল থেকে আমদানি করা দ্রুত প্রতিক্রিয়ার জন্য এই স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করা হয়, যেটা ইসরায়েল থেকে আমদানি করা। পরবর্তী প্রশ্ন হলো আকাশ এনজি কী ধরনের অস্ত্র? আকাশ এনজি একটি নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স মিসাইল। এটি আগের তুলনায় আরও দ্রুত এবং নির্ভুল হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন হলো আইএনএস বিক্রান্ত এর দ্বিতীয়টি কবে তৈরি করা হয়, কবে চালু হয়? আইএনএস বিক্রান্তের যে দ্বিতীয় ভার্সান সেটা চালু করা হয়েছিল 2022 সালে। এটি দেশীয়ভাবে নির্মিত বিমান বাহিনীর রণতরী, যেটা ভারতই তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো ডিফেন্স স্পেস এজেন্সি এর কাজ কী? ডিফেন্স স্পেস এজেন্সির কাজ মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা
তৎপরতা, যেটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা মহাকাশের প্রযুক্তি ব্যবহারে নেতৃত্ব দেয়। আজকের লাস্ট প্রশ্ন এবং এই সিরিজের লাস্ট প্রশ্ন হলো, ইন্ডিয়ান গেট কার স্মরণে তৈরি? প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতবাসীদের সৈন্যদেরকে স্মরণ করার উদ্দেশ্যে ইন্ডিয়ান গেট দিল্লিতে ইন্ডিয়ান গেটে তাদের তৈরি করা হয়েছিল। তো এই ছিল আমাদের ভারতের প্রতিরক্ষা থেকে 100টা প্রশ্ন। পরবর্তীতে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব এবং তার যেটা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।